আসসালামু আলাইকুম। মালদ্বীপে তো এখনো বর্তমানে অনেকেই যাচ্ছেন। তো এটা কিভাবে যাচ্ছেন? আমার ভিডিওর নিচে অনেকেই বর্তমানে কমেন্ট করতেছেন। ভাই আপনি বলতেছেন যে ভিসা বন্ধ। তো এটা কিভাবে হচ্ছে? ওই লোকগুলা কিভাবে যাচ্ছে? অনেকে সন্দেহ প্রকাশ করতেছেন যে আমি মিথ্যা নিউজ দিয়ে থাকি, মিথ্যা তথ্য দিয়ে থাকি। এ বিষয়টা আসলে কতটা সত্যি? আমি মিথ্যা নিউজ দিয়ে থাকি, মিথ্যা তথ্য দিয়ে থাকি, না সঠিক তথ্য দিয়ে থাকি এবং বর্তমানে কারা যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, কিভাবে ভিসা পাচ্ছে, কিভাবে ফ্লাই করতেছে, ভিসা তো বন্ধ। তারপরেও কিভাবে যাচ্ছে, আপনি কিভাবে যাবেন? এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিই, এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরছি ইনটু ফর। তো বর্তমানে তো অনেকেই এখনো পর্যন্ত যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে, কিভাবে ফ্লাই করতেছে, এ বিষয়টা যদি তুলে ধরতে হয়, বর্তমানে কিন্তু ভিসা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ আছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে কিন্তু তাদের পার্লামেন্ট নির্বাচনের কারণে এই বিষয়টা বন্ধ করে দেওয়া হয় এবং যে শুধুমাত্র পার্লামেন্ট নির্বাচনের কারণে এই বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছে তেমনটা কিন্তু নয়। আপনারা জানেন মালদ্বীপ কিন্তু একটা ছোট্ট একটা কান্ট্রি। তাদের যে ভ্যাকেন্সি গুলা এগুলা কিন্তু অনেকাংশে কম এবং যে ভ্যাকেন্সি গুলা আছে ভালো, ভালো পদে যে ভ্যাকেন্সি গুলা আছে আপনারা জানেন রিক্রুটের যে ভ্যাকেন্সি গুলো আছে এইগুলাতে কিন্তু অন্যান্য কান্ট্রি থেকেও লোক নেওয়া হয়ে থাকে। এখানে যেমন ধরুন চায়না থেকে, ফিলিপিন থেকে লোক নেওয়া হয়ে থাকে বিশেষ করে। তারপর ইউরোপীয় ইউনিয়নের কিছু কান্ট্রি আছে, স্পেন সহ কিছু, কিছু কান্ট্রি আছে। ওই দেশগুলো থেকেও কিন্তু লোক নেওয়া হয়। আর আপনারা জানেন বর্তমানে যে আছে ইন্ডিয়ার সাথে কিন্তু তাদের যে রিলেশনটা আছে এটা কিন্তু অত্যন্ত খারাপ। এ কারণে কিন্তু ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। যে কর্মী ভিসা আছে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী যে দেশটা আছে নেপাল তাদেরও কিন্তু ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে আছে শ্রীলঙ্কা তাদেরও কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই দেশগুলো থেকে কিন্তু বর্তমানে সাধারণত লোক নেওয়া হচ্ছে না। যেই লোকগুলা নেওয়া হচ্ছিল বিশেষ, বিশেষ ক্যাটাগরিতে কনস্ট্রাকশন সহ অন্যান্য যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির লোকগুলা শুধুমাত্র বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছিল। তো কিছু, কিছু কার্যকর লাভ আছে আমাদের বাংলাদেশীদের। এ কারণে কিন্তু এই যে মালদ্বীপে এই যে অবৈধ লোকগুলা আছে, কর্মীগুলা আছে এগুলা 80% ই দেখা যাচ্ছে বাংলাদেশী লোক। এ কারণেও কিন্তু ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। সাথে আছে তো তাদের যে পার্লামেন্ট নির্বাচন আছে এ কারণেও কিন্তু ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এ বিষয়ে বিস্তারিত বলে লাভ নেই। আপনারা জানেন এই বিষয়টা নিয়ে কথা বলবো না। কথা যেটা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে কিভাবে ফ্লাই করতেছে লোক এই বিষয়টা। তো বর্তমানে যে ফ্লাই করতেছে এগুলা কিন্তু আগের ভিসা। আপনারা জানেন একটা ভিসা দেওয়া হলে কিন্তু ৩ মাস মেয়াদ থাকে। বিভিন্ন কান্ট্রি ভেদে কিন্তু এটা ভেরিয়েন্ট করে। কোনো, কোনো দেশে ৬ মাস ১ বছর পর্যন্ত তাদের দেশে এন্ট্রি করার যে সময়টা এটা থাকে ভিসার মধ্যে দেওয়া থাকে। তো মালদ্বীপের যে ভিসাটা আছে এটা কিন্তু ৩ মাস ওদের দেশে এন্ট্রি করতে হবে। ৩ মাসের ভিতরে আপনাকে এন্ট্রি করতে হবে। তো যারা এখনো পর্যন্ত এন্ট্রি করে নাই, ভিসা পাওয়ার পরও এন্ট্রি করে নাই, তাদের কিন্তু মেয়াদ রয়ে গেছে ৩ মাস। তো তারা কিন্তু বর্তমানে এন্ট্রি করতেছে বা ফ্লাই করে যাচ্ছে। তো তারা কিন্তু বর্তমানে যেতে পারতেছে। তো এরাই মূলত যেতে পারতেছে। আর যারা যেতে পারতেছে তারা হচ্ছে যে যারা ছুটিতে এসেছিল তারা যেতে পারতেছে। বর্তমানে কিন্তু একদমই কোন রকম ভিসা ইস্যু হচ্ছে না বা ভিসা দেওয়া হচ্ছে না। এই বিষয়টা এই স্ট্যাটাসটা রয়েছে আপনারা মনে রাখবেন। তো অনেকেই বলেন আমার ভিডিও নিচে অনেকেই কমেন্ট করেছেন, "ভাই আপনি না জেনে তথ্য দিচ্ছেন বা তথ্য শেয়ার করতেছেন।" এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কিন্তু 100% জেনে তারপর আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করি। তো আপনারা মনে রাখবেন বর্তমানে কিন্তু কোন রকম ভিসা দেওয়া হচ্ছে না। কোন রকম দালাল যদি আপনাকে বলে যে আমার কাছে পাসপোর্ট দিন, ডকুমেন্ট দিন, টাকা দিন, তাহলে আপনারা নিজে বুঝে শুনে এগুলা লেনদেন করবেন। আর আমার মনে হচ্ছে বর্তমানে লেনদেন না করাটাই ভালো। আপনারা যদি লেনদেন করেন কবে ভিসা খুলতে পারে এটার কিন্তু কোন রকম নিশ্চয়তা নাই। ভিসা খুলবে কি না, আদৌ কি ভিসা খুলবে না খুলবে না। এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। এটা কিন্তু তাদের মিনিস্ট্রি থেকে যদি, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি এটা অনুমতি না আসে বা অনুমতিপত্র না আসে তাহলে কিন্তু কোন রকম নতুন ভিসা দেওয়া হবে না। তো অবশ্যই আপনারা নিজে থেকে দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে বুঝে শুনে তারপর লেনদেন করবেন। কোন রকম যদি দিতে হয় ডকুমেন্ট আপনার যদি ইচ্ছাই থাকে তাহলে শুধুমাত্র ডকুমেন্ট দিবেন। কোন রকম টাকার লেনদেন করবেন না। ওদের সাথে কথা বলে নিবেন, আমাকে ভিসা দিবেন তারপর আমি সম্পূর্ণ টাকা পে করব।